শহীদ মীর কাশেম আলীর কথা শুনেছেন না? আমি তো নিজে কারারক্ষীর কাছে শুনেছিলাম। এই লোকটার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, অথচ তিনি বললেন যে আমি 2 ঘন্টা ঘুমালাম, 1 ঘন্টা আগে তুমি আমারে ডেকে দিও। কারারক্ষী কুতুবউদ্দিনের বাড়ি রাজবাড়ি, মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই এই লোকটার ঘুম আসলো কি করে? বললাম আপনি বুঝবেন না, আমি বুঝেছি ঘুম কেন এসেছিল। যারা এই কথা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারবে দৃঢ়ভাবে, সুদৃঢ়ভাবে টিকে থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মালাকুন 1 বছর, মালাইকা বহু বছর। আল্লাহ বলেন এদের জন্য আমি বিপদে আপদে পড়লে ফেরেশতা পাঠাবো। 1টা 2টা না, হাজার হাজার ফেরেশতা তাদের কাছে আসবে। হয়তো ফেরেশতা নিজের সূরাতে আসবে, অথবা অন্য কোন সূরত নিয়ে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা কানের কাছে এসে বলবে ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। আপনি ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন, তাতে কি হয়েছে? আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তাতে কি হয়েছে? আপনার স্ত্রী এখনো পর্যন্ত অসুস্থ, তাতে কি হয়েছে? কোনো চিন্তা নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এ কথা না বললে জীবনও এই লোকটার 2 ঘন্টা ঘুম আসা সম্ভব না। কারণ আমি এই 3 বছর তো দেখেছি, ওনারা 8-10 বছর, 10 বছর, 12 বছর হয়তো ফাঁসির কন্ডেম ছেলে ছিল। আমিও তো 3 বছর একাধারে ছিলাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা যে কত কঠিন আমি নিজে টের পেয়েছি। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। তা ওনারা ছিল, আমরা ছিলাম প্রায় এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে ভয়ঙ্কর জেল ওইটা কাশিমপুরের হাই সিকিউরিটি জেল যেটা বলে। ওখানে কোনো মায়া দয়া নেই। কোরআনে সূরা তাহরিমের ভেতরে পড়েছিলাম, ওই মানুষ, ওই ফেরেশতাগুলো বোবা একদিকে, কালা একদিকে, অন্ধ আর একদিকে, শুধু মুগুর হাতে দিয়েছে, ওরা পিটাতেই থাকবে। আপনি বললেও কিছু শুনবে না, ওরা তো চোখেও দেখে না, কথাও বলতে পারে না। এইরকম ফেরেশতার হাতে মুগুর দিয়ে বলবে, আল্লাহ বলবে পিটা, পিটাতেই থাকবে। আল্লাহ যা আদেশ করেছে ওইটা ছাড়াও কিচ্ছু জানে না। তা আমরা মনে হয় এই 3টা বছর এইটাই দেখেছি, ও হাসিনা যা আদেশ করেছে ও তা ছাড়া কিছুই জানে না। ওর মনুষ্যত্ব মরে গিয়েছিল। না তো একটা মানুষকে 3.5 হাতের দিকে, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, তো ওর বিবেক নেই? ওই জেলারের, ওই সোফারের, ওই আইজির, ওই পিজন আইজি যে ছিল ডিআইজি, ওর বিবেক ছিল না? ছিল, কিন্তু বিবেক মরে গেছে। আমার মনে হয় ফেরেশতার মতো, ওরে যা বলে দিয়েছে ও তাই করবে। আমি আলেম হই আর আমি জালেম হই, ওর কাছে কিছুই না। আমার নামের আগে যে একটা মাওলানা লেখা আছে, ওর কাছেও কিছুই না। রাতের বেলা এসে 5-7 জন দেখতাম পাশের রুমে যারা আছে, এই ওঠেন, ওঠেন, এ কথা বলে কি করবো এখন? কি করবো মানে চলে যাওয়া লাগবে, মনে হচ্ছে ছেড়ে দেবে আমারে। চোখ বেঁধে নেবে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে চলতেই থাকে সারা রাত। কোথায় কোথায় ঘোরায় আল্লাহ জানে। হঠাৎ রাত 3টা বাজে, 4টা বাজে, চোখ খুলে দেবে, হাতের বেড়ি খুলে দেবে, পায়ের ডান্ডা বেড়ি খুলে দেবে। কোথায় আমি? বলে গাজীপুর জঙ্গলে। এখানে কি? বলে তোরে ছেড়ে দিলাম, যা। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে সকালে যে ক্রস ফায়ারে মরে গেছে। আপনারা শোনেননি ক্রস ফায়ারের নাটক? এইভাবে চলতো। আমি তো নিজে মাটির নিচে থেকে দেখেছি। এরা রাতের বেলায় এসে এভাবে নিয়ে চলে যেত, হঠাৎ ধাও। এই ছিল মানুষের জীবন। ওই লোকটা পড়ে আছে আজ 2 বছর, 5 বছর, 7 বছর। আমি শুনেছিলাম যারা আমার সাথে ছিল ওরা বলেছে 14 বছরের মানুষ আমরা পেয়েছি। কেউ জানে না দুনিয়ায় যে লোকটা বেঁচে আছে কিনা। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের।
চুল দাড়ি গোপ দেখলে আপনি ভয় পেয়ে যাবেন প্রথমে, ওরে বাবা কি মানুষ না জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এরা দেওয়ালের সাথে আঙ্গুলের এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। কারণ বাইরে মানুষ জানেই না যে ও বেঁচে আছে। এমন কিছু মানুষকে জিজ্ঞাসা করতাম যে আপনার নাম কি, বলে কি, তার মানে ও নিজের নামও জানে না। তার মানে ওই নাম ধরে তো তাকে বছরের পর বছর ডাকা হয় না, ও নামও ভুলে গেছে। কত মানুষের যে এই শব্দটা ওর ওই ক্ষমতার সাথে লেগে আছে, আপনি জানেন। জালেমকে এমনি পালিয়েছে, ওর বংশটা এখন পালানো বংশ। আপনি দেখেছেন ওনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে মন্ত্রিত্ব থেকে। ওনার মেয়ে যেটা পুতুল, ওইটাও এখন অবস্থা নড়বড়ে। কত মানুষকে নাকি অবৈধভাবে নিয়োগ দিয়ে সেখান থেকে টাকা পয়সা খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। সব ওরা ত্যাগী বংশ, দেশ ত্যাগ করেছে দুই বোন মিলে। ছেলের বউ ছেলেকে ছেড়ে ত্যাগ করে চলে গেছে, মেয়ের জামাই মেয়েকে ত্যাগ করে চলে গেছে। এই যে এটাও তো পদত্যাগ করা লাগলো বোনের মেয়েকে। নিজের মেয়েকেও যদি কয়েকদিন পরে পদত্যাগ করা লাগবে, যা করেছে এখন যা আসতেছে এটাও লাগবে। কারণ ওরা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত না, ওরা একেবারে চুল পরিমাণ কিছু পেলে তার খবর করে ফেলে। আর আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গা থেকে মাল কামিয়েছেন, যে আগে কি সুন্দর মাল কামায়। এই করেছেন যারা, তাদের কিন্তু সমস্যার সামনে আসতেছে। আমার ভাইরা, এই যে কত মানুষের আর্তনাদ জড়িয়ে আছে। তাহাজ্জুদের সময় দেখেছি মাঝে মাঝে রাত 3:30 4টার সময় যখন আমরা উঠতাম, মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, হঠাৎ ওযু করার জন্য উঠে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা থেকে আওয়াজ আসতো, কে গো? ওই যে বিডিআর, আজ 14 বছর পড়ে আছে বিডিআর, কিচ্ছু জানে না। ও মাঝে মাঝে এসে বলতো, হামজা ভাই মাত্র আর 1 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম। অথচ এই জালেমরা একটা দুর্বিসন্ধি করে আমাদের এই প্রশাসনের বিভাগটা নষ্ট করি। আমি আর 14 বছর পড়ে আছি বিনা কারণে। এ বয়সে আমার স্ত্রীর কাছে, আমার ছেলে মেয়ের কাছে, নাতির কাছে থাকার কথা, অথচ একজন মুরব্বী মানুষ, পঞ্চগড়ে বাড়ি লোকটার 14 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা দেখতাম এভাবে শব্দ দিত। আমার মনে হয় ওর এই আর্তনাদ, এর এই দীর্ঘশ্বাস আরো সে চলে গেছে। নবীজি যে জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাহু মুসলিম। তোমরা বেঁচে থাকো মাজলুমের বরদুয়া থেকে, কারণ মাজলুমের বরদুয়ার আল্লাহর ভেতরে কোনো হিসাব থাকে না, পর্দা থাকে না। এরকম হাজার লক্ষ মানুষ যারা মাজলুম, তাদের বরদুয়া, তাদের দীর্ঘশ্বাস এদের এই ক্ষমতার সাথে লিখেছিল। আল্লাহ মনে আছে বাংলাদেশের জালেমদের ওপরও এরকম একটা প্রতিশোধ নিচ্ছে। আলেমদের মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে যেত তখন বলতো, দেখ কেমন লাগে। এখন যখন নিয়ে যায় আদালতে, আমরাও বলছি দেখ কেমন লাগে। যদিও শয়তানদেরকে এখনো পর্যন্ত আরামে রেখেছে। সেদিন এই গম চোরটা দেখলাম, এই কামরুল টাক, ওরে 2 তলার কথা বলে 4 তলায় তুলেছে। এই জন্য এত বড় ইতরামি করো আমার সাথে? ওরে শয়তান, আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়েছে, তো তখন কিছু বলনি। আর এখন 2 তলার কথা বলে 4 তলায় নিয়ে যায় তোমার গরম, ওর মুখের উপরে দেওয়া দরকার 2 চাটি। শয়তানের শয়তান। এই দেশটাকে নষ্ট করার জন্য যারা ভূমিকা পালন করেছে, তার ভেতরে এটা একটা শয়তান। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যারা কাজ কাম করেছে, আপনার এই পাশের জেলা চাঁদপুরের একজন আর চট্টগ্রামের একজন, একেবারে শেষ করে দিয়েছে এই 2 জন। এর আগে সিলেটের একজন ছিল, ওটাও আর একটা শয়তান। ওদের শয়তান না কোনটা? প্রত্যেকটাই শয়তান।
শয়তান মনে হয় 15.5 বছরের ছুটি নিয়েছিল, বলেছিল যে আমি আর শয়তানি কোথায় করব, আমার সাথে বড় বড় ভাই দেশে আছে, আমি বিয়ে চলে গেলাম অন্য দেশে। কে একটা যেন গল্প বলতো ছোটকালের সন্তান, যে শয়তান একবার খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কোথায় আছে। ও শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা গেল বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পা ধরে পড়ে আছে। কে তুমি এখানে? বলে আমি শুধু আদম আর হাওয়াকে ধোঁকা দিতে গিয়ে আমার ঘাম ঝরে গেছে। আরে তো আমার বড় উস্তাদ, এ ধোঁকা দিয়েছে 7.5 কোটি মানুষকে। আমি মাত্র 2 জনকে ধোঁকা দিতে গিয়ে জীবন আমার শেষ। এটা তো আমার বড় উস্তাদ না, যে 7.5 কোটি মানুষ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজ বসে আছে। আমি যদি এখন কাউকে উস্তাদ মানি, তো এইটাই আমার বড় উস্তাদ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না, এই জন্য আমাদেরকে নত স্বীকার করা লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ যে পথ দিয়েছিলেন, এটা অস্থায়ী পথ না, ওটা স্থায়ী পথ। আমরা আল্লাহর কাছে 17 বার প্রতিদিন চাই, আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল এবং সঠিক পথ দেখাও। রব্বুল আলামিন বলেন, আগের কথা শোনার পরে তোর তো মনে হচ্ছে সরল সঠিক পথে তুই আছিস, তুই তো হেদায়েতের উপরে আছিস বলে মনে হয়, কারণ তুই প্রশংসা করলি আমি আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কথাগুলো সব প্রশংসা না? এক কথা বোঝেন? এতগুলো এটা একটু সরিয়ে দিন তো সামনে। প্রশংসা করার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই তো ভালো পথে আছিস, আবার সরল সোজা পথ কোনটা? আপনি যেন নিজের থেকেই বললেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার কাছে আমি সরল সোজা পথ চাই, আমি কিন্তু যে সে না, আমি তোমার বান্দা। আমি তোমার কি বান্দা? আমি তোমার বান্দা, আমি স্বীকৃতি দিলাম। আজ অনেক মানুষ দেখি আল্লাহর বান্দার পরিবর্তে বিভিন্ন পীর সাহেবের গোলামের কথা পরিচয় দেয়, বলে আমি আমার পীরের গোলাম। এটা জায়েজ নেই। যারা বলেন হয়তো না বুঝে বলেন, আপনি এখনই তওবা করেন। এই পৃথিবীতে আমরা কারো বান্দা না, আমরা রাসূলুল্লাহর বান্দাও না। বান্দা কার? আল্লাহ। এই শব্দটা কত দামি জানেন? বান্দা, আব্দুল, এটা আল্লাহ নিজে আমাদের নবীকে নাম ধরে দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই যে আব্দুল শব্দটা এত আদরের, এত ভালোবাসার, আমরা ওই শব্দটাই নামাজে বারবার আল্লাহকে শোনাই। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার দাস, তোমার গোলাম, বান্দা, আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। স্বাভাবিকভাবেই যেন মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হামজা তোমার বান্দার স্বীকৃতি দিলে, এতগুলো প্রশংসা করলে, আমি আল্লাহর কি দেব তোমারে বলো দেখি। তখন আমরা সরল সোজা এবং স্থায়ী মুস্তাকিমের পথ চেয়েছি। বলেন বলেন, এটা চাইলে শেষ হয়ে গেছে। আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, সিরাতে মুস্তাকিম কি এটা? আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করছে কি এটা। এখন আমি নিজের থেকে বলছি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম তো ওইটা, ওদের পথ আমি চাচ্ছি, যে এই পথে তুমি পুরস্কার দিয়েছো, যে পথের মানুষদেরকে তুমি এনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, ওদের পথ আমি চাই। আল্লাহ পাক বলছেন কারা তারা? আপনি নিজে পরিচয় দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে তুমি চালাবে না যারা মাগদুব এবং দল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এখানে 2টা জাতির নাম আমরা জানি। এই ছেলে, জরুরি কাজ না থাকলে যাবেন না, একটু বসেন।
এখানে দুইটা জাতির নাম আমরা সকলে জানি, যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান। আপনি তামাম দুনিয়ায় এখন 257টা রাষ্ট্র আছে, মানবতার শত্রু ইসলামের শত্রু হিসাবে আপনি দুইটা জাতিকেই দেখবেন বেশি ভূমিকা পালন করছে। আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন, এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা, আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা। এক কথা বলেন না কেন? আর বাকি মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশরিকরা, আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা। গুজরাটে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলমান হত্যা, সর্বোপরি আল্লাহর ঘর ওরা ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত আল্লাহর ঘর ওরা ভাঙতেছে, গতকালকেও একটা ভেঙেছে। আমাদের প্রতিবেশী, এই কারণে আমরা সতর্ক করছি, যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম, এই জন্য সতর্ক করছি। প্রতিবেশী পাল্টানো যায় না, প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয়। এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে এসে তারা কাসফিম মাকুল হয়ে গেছে। কথা বলে না কেন? আপনারা যা করছেন আপনাদেরকে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দেবে। এই জন্য আপনারা থামেন, হয়তো বুঝে হোক না বুঝে হোক, আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন। এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন। একটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মোদিটা। কত মুসলমানের রক্তর হাতে লেগে আছে আপনি জানেন, আর আপনি আর জায়গা পেলেন না যাওয়ার, ওর কাছে গিয়েছেন। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র এই ময়লার বস্তা কেউ নেয়নি, মোদি নিয়েছে। এটা ময়লার বস্তা না? বলেন তো ওই মহিলারা কেউ কাজের লোক রাখবে না? আমার তো সম্ভব না। ও সাঁতারে কাজের লোক রেখে করবো কি আমি? অথচ তাকান, তামাম দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা খুঁজবেন, আপনি 6 জন মানুষের নাম পাবেন। তামাম পৃথিবীতে 6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট, যারা গণহত্যাকারী। তার ভেতরে হিটলার আছে, চেঙ্গিস খান আছে, ওই যে যেটার নাম বললাম ওইটা আছে, আর যেটা পালিয়েছে এর নামও আছে। এর এখন বয়ফ্রেন্ড, এরপর আর একটা কি আছে জানো? গার্লফ্রেন্ড। এ পর্যন্ত যেন থাকে, আর নিচে নামবেন না, কারণ নিচে নামা আপনাদের জন্য আর জায়েজ নেই, কারণ দাদা তো আর মুসলমান না। ও দাদা এখন মুসলমানি দিতে গেলে যে পাকা মোতা সওয়াল কিডা দেবে? হাজাম কোথায় পাবেন আপনি? একটা হাজামকে নিয়ে যে দেবেন, ও তো আর চোখ খুলে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে আগা কাটতে যে গুড়া কেটে বাদ দিয়ে দেবে, ও বিয়ের স্বাদ মিটে যাবে দাদা। এই জন্য যাই গেছেন থাকেন, কিন্তু নিচে নামবেন না। কথা বলছে না কেন? নাই তো শেষ বয়সে একটা কিছু হয়ে গেলে তখন পরিচয় দেবো কি? পরিচয় দেওয়া সম্ভব ওই সময়? আমার কোরআন মানবে? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, কোন মুশরিক পুরুষ যদি ঈমান না আনে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এই জন্যই বকবক করছি, এমনি করতাম না। এই জন্য গেছেন ভালো, সাবধানে থাকবেন, কারণ ওদের তো চরিত্র ঠিক নেই। কখন আবার কি করে ফেলে, শেষে দেখা যাচ্ছে বুড়ো বয়সে নাতি আমরা কি করব। কুমিল্লাবাসী, একটা মহিলার জেদের কারণে আপনারা কিন্তু বিভাগ পাননি, নয়তো বিভাগ হয়েছে। তো একটা মানুষের দোষ দিতে যে মোস্তাক কি করেছে, মোস্তাক আপনার যা করেছে ভালো করেছে, এরকম আরো বেশি করার দরকার ছিল, তাহলে এই যন্ত্রণায় পড়া লাগতো না আমাদের। এই কথা বলেন না কেন? খালি মোস্তাকের দোহাই দিয়ে এত বড় একটা জেলা, বাংলাদেশের 17 জেলার ভেতরে একটা জেলা কুমিল্লা, এটা বিভাগ হওয়ার মতো না। কি হয়তো আপনার দিলে খালি একজনের উপরে হিংসা করে আপনাদের সারা কুমিল্লায় প্রায় 20-22 লক্ষ মানুষ বাস করে, পুরা জেলা মিলে। হ্যাঁ, এতগুলো মানুষের এখন সব মনের ভেতরে দুঃখ না? এই দুঃখ থাকবে না, সামনে জেলা বিভাগ হবে ইনশাআল্লাহ।
আমরা সবাই চাচ্ছি, সারা বাংলাদেশে তো আমি ঘুরি, বলে না এটা ঠিক হয়নি, এদের বিভাগ দেওয়া দরকার। আল্লাহ যেন অন্তত এটা আপনাদের দেখার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, রব্বুল আলামিন এই দুইটা জাতির নাম দিয়েছেন এই কারণে, একটা অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। এই পৃথিবীতে কেন তারা অভিশপ্ত, কেন পথভ্রষ্ট, আমি প্রায় 5টা কারণ পেয়েছি তাফসিরে। এইদিকে তাকান, এটা আমাদের সাথে আবার মিলবে। 1 নম্বরে, এই মানুষগুলো কিন্তু জানতো যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, কারণ ওদের তাওরাতে, ওদের ইনজিলে কয়েকশো বার লেখা ছিল এটা। তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে আমাদের নবীর নাম পরতে পরতে তার প্রশংসা লেখা ছিল। আমাদের কোরআন পড়তে গেলে আমরা যে অক্ষরগুলো দিয়ে পড়ি, আমার আল্লাহ প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান আর পরিচয় তুলে ধরেছেন। আপনি দেখবেন যারা আরবি পড়তে পারে বলবেন আলিফ দিয়ে দেখবেন আহমাদ, আলিফ দিয়ে আহমাদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আমার নবী জামিল, তিনি সুন্দর। হা দিয়ে আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আপনি একটা একটা করে যখন যেতে থাকবেন দেখেন সর্বশেষ অক্ষরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন? ওদের কিতাবে এভাবে প্রত্যেকটি পরতে পরতে সাজানো ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়, যে উনি একজন শেষ নবী আসবে, উনি সর্বশ্রেষ্ঠ নবী। আমিনা তার মায়ের নাম, আব্দুল্লাহ তার বাবার নাম, দাদার নাম পর্যন্ত লেখা ছিল। ওরা যে সত্যকে সত্য জানার পরও মানত না, একদিকে হিংসা করে আর একদিকে অহংকার করে। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, হিংসা করে আর অহংকার করে যারা সত্যকে সত্য জানার পরও মানে না, আমার আল্লাহ পাক বলেন তারা অভিশপ্ত, তারা পথভ্রষ্ট। এই বাংলাদেশের সাথে একটা মিলান তো, আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চান না, হয় হিংসা করে অথবা অহংকার করে। বলেন, এই যে কিশোরগঞ্জের এক পাগলা বের হয়েছে, ফজু পাগলা, ফজলুর রহমান, একটা পাগল। আগে ছিল ছাত্রলীগের সভাপতি, খরচ পাল্টিয়ে এখন চলে এসেছে আর এক দলে। এ খজু ফজু পাগলা এখন পুরাটাই পাগল হয়ে গেছে। ও দেখতে পাচ্ছে সত্য, কিন্তু এই মহাসত্যকে জানার পর অস্বীকার করছে। বলছে এই দেশে যারা ইসলাম মানে এরা সব মিলে মাত্র 10 ভাগ, আর আমরা যারা আছি ইসলামের বাইরে তারা 90 ভাগ। আরে ভাই, এটা আগস্টের 5 তারিখের আগে নেই কি? আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে রিপোর্ট বের হচ্ছে, আন্তর্জাতিক খবর রাখেন, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআনের বিধান কায়েম হোক। এই ফজুর মতো আরো কিছু মানুষ দেখছে পাগল হয়ে গেছে। এই যে হারুন একটা, হারুনের বউ পাপিয়া একটা, আমি নাম ধরেই বলছি কারণ এরা পুরাটা এখন মাথা আউলিয়ে গেছে। এরা সত্যকে সত্য জানার পর অস্বীকার করছে। ওরা বলে ভোট হলে ইসলামপন্থী মানুষ মাত্র 10 ভাগ ভোট পাবে। আরে ভাই, আপনি ভোটে 15.5 বছর হয়েছে, আপনি আন্দাজি রিপোর্ট বলেন কি করে? বিশ্বের রিপোর্টগুলো এখন খুলে দেখেন, এই যে মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, সবগুলো খ্রিস্টানরা চালায়, একটাও তো মুসলমান চালায় না। তারা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশ দেখে, এই দেশে যেভাবে মানুষের উত্থান হচ্ছে ইসলামে, আগামীতে 3য় শক্তি হিসাবে ইসলাম ক্ষমতায় যাবে। এটা আমেরিকার রিপোর্ট।
মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্রের ভেতরে মিথ্যা কথা বলার দিকে এগিয়ে আছে ভারত। আরে ভাই, আমরা তো বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। সবচাইতে বেশি মিথ্যা খবর প্রচার করে ভারতে। আপনি দেখেছিলেন না ওদের সাংবাদিকের অবস্থা কি? হল হকার, মলম। আমার মনে হয় মলম বিক্রেতা অত নড়াচড়া করে না। আমরা নিয়ে নেব, আমরা চট্টগ্রাম। আরে দাদা, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? মেয়ে তো বিয়েই আমরা মানি না। আর আমাদের যে ধর্ম, ধর্মে যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। যদিও এখানে কিছু আছে যৌতুক খায়। কারা কারা যৌতুক নিয়েছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই ছেলেটা ভালো আছে। আলহামদুলিল্লাহ বললাম এই কারণে, আমার তো ছেলে নেই, মেয়ে আছে, আমার যৌতুক দেওয়া লাগবে না। এই ছেলে এত দূর বিয়ে দেওয়া যাবে না। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা, এত দূর বিয়ে দিয়ে থাকা যায়? আসতেই লাগে আমার একদিন। কুমিল্লাবাসী বাংলাদেশের 64 জেলার ভেতরে, এখানে যেহেতু আলেমদের বাস বেশি এই জেলায়, সারা বাংলাদেশের জরিপেটা সবচেয়ে বেশি আলেম বাস করে কুমিল্লা, নোয়াখালী এগুলোতে। এ কারণে এমনিতেই মানুষ হিসাবে ইমান যেহেতু সিটি ফোটা আছে, এই কারণে আপনাদের প্রতি মহব্বত একটু বেশি। অন্যান্য জেলার চাইতে একটু মহব্বত বেশি, বিশেষ করে গোপালগঞ্জের চাইতে। ওর নাম শুনলে আমার কেন কেমন জানি লাগে। বহু দাওয়াত এসেছিল, মানে না ও আবু সাহেলের ওখানে আমি যাবো না। দরকার হয় কুষ্টিয়ায় আমি ঘুমাবো, তারপরেও যাব না। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা, এরপরও আমার চলে আসা লাগে। শুধু ইমানের দিক থেকে টান আছে, এই কারণে আমি এখানে কথা বলেও শান্তি পাই। আর গোপালগঞ্জে শান্তি তো দূরের কথা, আমি সেই কয়বার গেছি চলে ফুড়ে মরিস, আমার গাড়ি পর্যন্ত শয়তানটা ভেঙে দিয়েছে। এই জন্য অবস্থার পরিবর্তন না হলেও জেলায় আমি যাবো না। এখনো দাওয়াত নেই নিয়ে বছরে, বলেছে আগে হোক, ও আল্লাহর ওলি যদি মরে যায় তারপরে। তাছাড়া আমি, আমার মনে হয় কেমন কেমন লাগে। যদিও গোপালগঞ্জ বাংলাদেশের ভেতরে না, বাইরে, ভেতরে। ওই জেলায় যেভাবে উন্নয়ন করেছেন আপনি, সারা বাংলাদেশে যদি ওইভাবে উন্নয়ন করতেন, তাহলে এই দেশের কোনো মানুষ আপনাকে বলতো না। কারণ নিজেরটার দিকে টানবেন মানে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে তিনি খুলনায় গিয়েছিলেন। উনি বলেছে যে গোপালগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে, আমরা এতে নারাজ না, ভালো, ওটাও বাংলাদেশের ভেতরে। কিন্তু এরকম প্রত্যেকটা জেলায় তো অন্তত কম বেশি হওয়ার দরকার ছিল। ওদের রাস্তা দেখেছেন? আর এই যে রাস্তা, ডেলিভারি রোড, আমার মনে হয় যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা, এখান থেকে ওই সেই কুমিল্লা নিয়ে যাওয়া লাগবে না। এই রাস্তায় শুধু 2-3 কিলোমিটার, ড্রাইভারকে বলবেন 200 টাকা বেশি দেবো, তুই জোরে চল, ওর রাস্তায় শেষ। কে কথা বলে না কেন? ডেলিভারি রোড বানিয়ে ফেলেছে, রাস্তায় হয়েছে একবার। তাহলে এখান থেকে আমি আজকে শিক্ষা দিতে চাইলাম, এই যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করছেন, এই ফসু পাগলার মতো, আপনাকে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ। আপনি সত্যের পথ পাবেন না। এই জন্য যারা এরকম বিভ্রান্তিতে আছেন তারা থামবেন। আর আমি জানি যারা একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, ওদের হেদায়েত দেওয়ার মতো আল্লাহ আর খালি রাখে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষগুলোর মুখ দিয়ে তখন অনর্গল আল্লাহ মিথ্যা কথা বের করে। এই জন্য মিথ্যা কথা খুব বেশি বলছে কয়েকজন। আপনি দেখবেন, এই কথা বলছে না কেন? আপনি দেখবেন যে এই কয়টা ইসলামের বিরুদ্ধে, একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলছে, ওদের একটারও পেছন ঠিক নেই, সবগুলো বাম থেকে আসা। বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে শয়তান, 918 জায়গায় কোরআনে কারিমে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে যে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। আমি এর আগে 903 জায়গা পর্যন্ত পেয়েছিলাম, আজকে সারা দিনের ভেতরে 3 থেকে আরো 15 জায়গা, কত হয়
918 জায়গায় আমি পেয়েছি, আরো যারা বড় বড় গবেষক তারা তো আরো বেশি পাবে। যেটা 903 জায়গায় আছে এটা যদি কেউ অস্বীকার করে ওর ঈমান থাকার কথা। নামাজের কথা আছে মাত্র 82 জায়গায়। কয় জায়গায়? যাকাতের কথা আছে মাত্র 82 জায়গায়। হজের কথা আছে মাত্র 1 জায়গায়। রমজানের কথা আছে মাত্র 1 জায়গায়। এটা অস্বীকার করলে যদি আপনার ঈমান না থাকে, যেখানে 918 জায়গায় আছে আপনি অস্বীকার করেন কোন কারণে? নিজে করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। এক কথা বলেন না কেন? যারা এই বাংলাদেশে কোরআন দিয়ে রাজনীতি করেন না, আপনি কান খাড়া করে সাফ কথা শোনেন, আপনি মরে গেলে কোনো বিচার হবে না, কোনো হিসাবও হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আপনি জাহান্নামে। এটা আমি বানালাম। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াতে আছে, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহ পাকে আয়াতের সামারাইজ এইটা, যদিও ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া। আমি যতগুলো তাফসীর দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রায় 42টার সাথে এটা মিলিয়েছি আমি। 42টা তাফসীর পাশাপাশি রেখে মিলিয়ে সামারাইজ এইটা, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত অনুসারী কর্মী ওর সাথে জাহান্নামে যাবে। আপনি আয়াতটা মিথ্যা বলতে পারবেন? এবার বলেন তো আপনি কোথায় যাবেন? নিজের দিকে তাকান। আপনি এমন নেতার অনুসরণ করেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না। এক কথা বলছেন না কেন? রিকশা ছাড়া বাড়ি আসতে পারে না। তাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এরকম মানুষ পাওয়া যায় না? এরকম মানুষের পেছনে আপনি থাকেন আর আপনি বলছেন না আমার নেতা ঠিক আছে। ও যদি জাহান্নামে যায় ওর পেছনে যারা আছে সব যাবে ওর সাথে জাহান্নামে। কোন সূরার নাম বললাম? হুদ। বলেন আপনি যত তাফসীর আছে বাংলাদেশে মিলান দেখবেন এইটা পাবেন। 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। অবশ্য ঠিক। এই বলেন তো এই আয়াতের মূল শিক্ষা আমরা কি পেলাম? যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করে, মানতে চায় না, হিংসা করে হোক আর অহংকার করে হোক, এরা একদিকে মাগদুব আর একদিকে দললীন, পথভ্রষ্ট না, একদিকে পথভ্রষ্ট আর একদিকে লানত প্রাপ্ত। সুতরাং এটা শুধু ইহুদি খ্রিস্টানদের জন্য না, মুসলমানদের ভেতরেও জানেন যে এটা সত্য। বাংলাদেশে আজ হাজার হাজার দল করে মানুষ, এর ভেতরে সব দল তো আর সঠিক না। এক কথা বলেন না কেন? নবীজি বলেছেন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। বনি ইসরাইলে ছিল 72 দল, আমার উম্মতে হবে 73 দল। এর ভেতরে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তাহলে এই দেশে যতই দল থাক সব দল তো আর জান্নাতি না। বলেন মানা আলাইহি ওয়া সাহাবী, একালি টান আছে। যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে চলবে তারা জান্নাতি। এই দেশে এখন তাকান, যারা আল্লাহর নবীকে এবং নবীর সাহাবীদেরকে অনুসরণ করে, অনেকের প্রশ্ন আসতে পারে যারা বিশাল জুব্বা গায়ে দেয়, পাগড়ি মাথায় দেয়, এরাই কে বলেছে আপনাকে? বিশ্ব নবীর সাহাবীদের জীবনীগুলো খোলেন। একজন সমরবিদ ছিলেন, কেউ অর্থনীতিবিদ ছিলেন। আপনার ভেতরে অর্থনীতিবিদ আছে।